শেষ চিঠিটা আর পড়া হলো না। গ্রামের এক গরিব ছেলে ছিল রায়হান। বাবা ছোটবেলায় মারা যাওয়ার পর তার মা মানুষের বাসায় কাজ করে তাকে বড় করেছিল। রায়হানের একটাই স্বপ্ন ছিল, একদিন বড় হয়ে মাকে সুখী করবে। প্রতিদিন সকালে সে ইটভাটায় কাজ করত আর রাতে রাস্তার বাতির নিচে পড়াশোনা করত। মা প্রায়ই বলতো, বাবা, এত কষ্ট করিস না। রায়হান হেসে বলতো, আর একটু কষ্ট মা, তারপর তোমাকে আর কাজ করতে দেব না। একদিন শহরে চাকরির সুযোগ পেল সে। বিদায়ের সময় মা তার হাতে একটা ছোট্ট চিঠি দিয়ে বলল, ট্রেনে বসে পড়বি। কিন্তু কাজের ব্যস্ততায় সেই চিঠি আর খোলা হল না। কয়েক মাস পর রায়হান প্রথম বেতন হাতে নিয়ে গ্রামের বাড়িতে ফিরল। মায়ের জন্য শাড়ি, চশমা আর মিষ্টি নিয়ে দৌড়ে ঘরে ঢুকল। কিন্তু ঘরটা নিঃশব্দ। পাশের এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলল, বাবা, তোর মা 3 দিন আগে মারা গেছে। শেষ সময়েও শুধু তোর নামটাই ডাকছিল। রায়হানের হাত থেকে সবকিছু পড়ে গেল। কাঁপতে কাঁপতে সে সেই পুরনো চিঠিটা খুলল। চিঠিতে লেখা ছিল, বাবা, আমি হয়তো তোর বড় হওয়া দেখে যেতে পারব না, কিন্তু মনে রাখিস, তুই আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। নিজের খেয়াল রাখিস, আর মাঝে মাঝে মাকে একটু মনে করিস। সেই রাতে পুরো গ্রাম শুধু এক ছেলের কান্না শুনেছিল, যে ছেলে মাকে সুখ দিতে চেয়েছিল, কিন্তু সময় তাকে সেই সুযোগটাই দিল না।